গোড়া থেকে উঠাও বিধায়ক তহবিল থেকে লাগানো দুটো পথবাতি। আর এই নিয়ে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ানো কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বাস স্ট্যান্ডে। গত প্রায় এক বছর পূর্বে কালচিনি বিধায়কের তহবিল থেকে হ্যামিল্টনগঞ্জের অন্যান্য এলাকার পাশাপাশি বাস স্ট্যান্ডে নেতাজি মূর্তির দুদিকে লাগানো হয়েছিল দুটো পথবাতি। তবে অভিযোগ সোমবারই কেউ বা কারা সেই পথবাতি গোড়া থেকে তুলে নিয়ে গেছে। এই নিয়ে একদিকে যেমন স্থানীয় লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানও কিছু জানেন না বলে দাবি করেছেন, অপরদিকে পথবাতি দুটো চুরি হয়েছে এবং এর পেছনে বিজেপি নেতৃত্বরা জড়িত বলে দাবি তৃণমূল নেতৃত্বদের। এই বিষয়ে দিন কালচিনি থানায়ও মৌখিক অভিযোগও করেন তারা। সেই ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তে আসে পুলিশ। তৃণমূল নেতৃত্বদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান, বিডিও কারো অনুমতি ছাড়াই এই বাস স্ট্যান্ড এলাকা থেকে পথবাতি গোড়া থেকে উধাও হয়ে গেছে। এভাবে সরকারি সম্পদ চুরির দায়ে অভিযুক্তদের কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন পুলিশকে। পাশাপাশি আমাদের এর পেছনে বিজেপি নেতৃত্বরাই জড়িত, তারা অন্যের দিকে আঙুল তোলে আর এখানে গোড়া থেকে পথবাতি উধাও করে দেয়। গতকাল সন্ধ্যায় আমরা খবর পেলাম, খবর পেয়ে এসে দেখলাম দুটো সোলার লাইট, যেটা সরকারি খরচে এখানে লাগানো হয়েছিল। সেই দুটো সোলার লাইট ভালোই জ্বলছিল, আলোও দিচ্ছিল। তারপরে জেলা পরিষদ থেকে একটা সোলার লাইট, আরেকটা বড় হাইমাস লাগানোতে এখানে বাজারটা আরও আলোকিত হয়। ফলে গতকালের যে খবর, দিনের বেলায় কেউ বা কারা দুটো লাইট, দুটো পোস্ট সহ খুলে কেটে, রড ফটগুলোকে কেটে, থ্রেডগুলোকে কেটে এখান থেকে বের করে নিয়ে যায়। আমরা লিখিতভাবে আমরা প্রয়োজন হলে আমরা আমাদের নেতৃত্ব রয়েছে, আমরা সবার সাথে আলোচনা করে দরকার হলে আমরা লিখিতভাবে অভিযোগ জানাবো। কখন এদিকে স্থানীয় বিজেপি নেতা অঙ্কুর ঘোষ জানান, কিছু লাইট খারাপ, অকেজো, সেগুলো সকলে সবার সামনে খোলা হয়েছে ঠিক করার জন্য এবং বিধায়কের অনুমতি নিয়ে করা হয়েছে। বিষয়টা হলো রাতারাত ব্যাপারটা নেই, লাইটগুলো খোলা হয়েছে দিনের বেলাতেই সকলের সামনে। আমাদের প্রিয় বিধায়কের আর্থিক অনুকূল্যে যে সমস্ত সোলার লাইটগুলো লাগানো হয়েছিল হ্যামিল্টনগঞ্জে, দীর্ঘদিন থেকেই অনেক কটি অকেজ হয়ে পড়ে আছে। তা আমরা লতাবাড়ি অঞ্চল বিজেপির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সেই লাইটগুলো যাতে যথাযথভাবে ঠিক করা যায় সেরকম চেষ্টা করা হচ্ছে এবং শুধু বাস স্ট্যান্ড না, আরো অনেক জায়গাতেই লাইট খোলা হচ্ছে বা আগামী দিনেও সেটা খুলে ঠিক করা হবে। একটা হচ্ছে যেহেতু বিধায়কের আর্থিক অনুকূল্যে লাইট, সেই জন্য আমরা বিধায়ককে অনুমতি নিয়ে তার লাইটগুলো খুলে ঠিক করা শুরু করেছি।